তো রবিবার মানেই আইপিএলের ডবল হেডার, দুটো ম্যাচ ছিল এবং দিনের ম্যাচ এবং রাতের ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দিনের ম্যাচ যেখানে আইপিএলের সেকেন্ড হাইয়েস্ট স্কোর হয়েছে, ঈশান কিষানের সেঞ্চুরি হয়েছে। অন্যদিকে রাতে চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে সেই সমানে সমানে টক্কর। দুটো ম্যাচই পুরো দুরকম হয়েছে। সো সেই দুটো ম্যাচ নিয়েই এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো দিনের ম্যাচ নিয়ে, সেটা হলো হায়দ্রাবাদ এবং রাজস্থানের ম্যাচ নিয়ে। আবারও সেই হায়দ্রাবাদের মাঠ, এবং হায়দ্রাবাদের মাঠ মানেই হচ্ছে সেই রকম 4-6 বর্ষণ, 286 আইপিএলের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট স্কোর। যদিও হাইয়েস্ট স্কোরটা হায়দ্রাবাদেরই রয়েছে 287, এবং আজকে করলো হায়দ্রাবাদ 286, যার মধ্যে সবথেকে বড় নাম ঈশান কিষান। 45 বলে তার সেঞ্চুরি কমপ্লিট করে ঈশান কিষান, এবং আইপিএলের ইতিহাসে সে এত বছর ধরে খেলছে, বাট এতদিন মুম্বাইয়ের হয়ে খেলে এসছে এবং প্রথমবার হায়দ্রাবাদের হয়ে খেললো, এবং হায়দ্রাবাদের জার্সিতে প্রথমবার মানে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি। এবং তারপর যে সেলিব্রেশন, সত্যি সেলিব্রেশনটা পুরো দেখার মতো ছিল, মন ছুঁয়ে গেল। আর এরকম একটা সেলিব্রেশন ঈশান কিষানের কাছ থেকে দরকার ছিল, কারণ অনেকজনকে অনেক কিছুর জবাব দেওয়া ছিল, সেটা টিম ইন্ডিয়া সিলেকশনে হোক বা মুম্বাই টিম তাকে যে এত বছর ধরে যে মুম্বাই টিমের হয়ে খেলে এসছে তাকে রিটেন করেনি, সেই ব্যাপারেই হোক, সেই সব কিছুর জবাব এবার আইপিএলের সিজনের শুরুতেই সে কিন্তু দিয়ে দিল। যদিও হায়দ্রাবাদের হয়ে শুরুটা ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ঠিক আগের বছর যেরকমভাবে শুরু করছিল, আগের বছর যেখানে শেষ করেছিল সেইভাবেই শুরুটা করেছে, নেমেই ধপাধপ চালাতে লেগেছে। অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেছে, বাট 11 বলে 24 রান করেছে, এবং দুজন মিলে প্রথমেই 6 ওভারের মধ্যে 94 রান করে ফেলে। যদিও হেড করেছিল 31 বলে 67। তাছাড়াও ঈশান কিষান তো ছিলই, ঈশান কিষানকে নিয়ে তো বললাম, সে তো সেঞ্চুরি করেছি। পাশাপাশি নীতিশ কুমার রেড্ডি 15 বলে 30, ক্লাসেন 14 বলে 34। মানে যেই ব্যাট করতে আসে সেই কিন্তু যেইভাবে হায়দ্রাবাদ মাঠে ব্যাট করা হয় সেইভাবেই ব্যাট করেছে, মানে পুরো ধরে খেলার কোনো সিস্টেম ছিল না আজকের এই ম্যাচে, পুরো চালিয়ে খেলেছে। অন্যদিকে নীতিশের বা ক্লাসেনের হাফ সেঞ্চুরি হোক না হোক, বাট বোলিংয়ের দিক থেকে কিন্তু জোফরা আর্চারের অবশ্যই হাফ সেঞ্চুরি হয়েছে। 4 ওভারে 76 রান খেয়েছে জোফরা আর্চার আজকের এই ম্যাচে, এবং তারই সঙ্গে সঙ্গে আর্চার কিন্তু রেকর্ডও করে ফেলেছে আজকের ম্যাচে। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবথেকে বেশি রান খেলো সে, যেটা এখনও পর্যন্ত এই রেকর্ডটা অন্যজনের নামে ছিল, সেই রেকর্ডের মালিক হয়ে গেল এখন জোফরা আর্চার। পুরো 76 রান খেয়েছে, আজ পর্যন্ত কেউ খায়নি এত রান, এবং কোনো উইকেটও পায়নি। তবে তুষার দেশপান্ডে 3টে উইকেট নিয়েছে, যার মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট উইকেট ছিল হেডের। তাছাড়া থিকসেনা 2টো উইকেট পেয়েছে, এবং সন্দীপ শর্মা কিন্তু 1টা উইকেট নিয়েছিল। অন্যদিকে যদি রাজস্থানের কথা বলি, রাজস্থানও কিন্তু কিছু পিছিয়ে ছিল না, তারা কিন্তু 20 ওভারে 242 রান করে পেরেছিল। মাত্র ওই 40-এর ঘরে, মানে 42-43 কিছু রান, এরকম কিছু রানই মাত্র ম্যাচটা হেরেছে, মানে এত রান করার পরে। তো অবশ্যই রাজস্থানের ব্যাটিংয়ের কথা বলতে হবে, যেখানে সবথেকে যার নাম না করলেই নয় সেটা হলো ধ্রুব জুরেল। 35 বলে 77 রান, মানে চাপের মুখে এসে যেখানে তাড়াতাড়ি 2টো উইকেট পড়ে গেছিলো, তারপরেও ব্যাট করতে আসে এত রানের একটা লক্ষ্য নিয়ে, এত ভালো একটা ইনিংস, সত্যিই মানে কি বলবো, অসাধারণ, মানে হাততালি দেওয়ার মতো একটা ইনিংস। তার সঙ্গে সঞ্জু স্যামসন 37 বলে 66 রান করেছে। আমি হয়তো ভেবেছিলাম সঞ্জু স্যামসন রান পাবে না, কারণ তার হাতে একটা ইঞ্জুরি ছিল, সে আজকে খেলেও নি, মানে ক্যাপ্টেন্সি করেনি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং এসছে। বাট ওর কাছ থেকে সত্যি কথা বলতে স্যামসনের কাছ থেকে এরকম একটা ইনিংস আশা করেনি, এরকম একটা ইঞ্জুরির পর। বাট যাই হোক, সঞ্জু স্যামসনও খুব ভালো খেলেছে। স্যামসন এবং ধ্রুব জুরেল মিলে 60 বলে 111 রানের পার্টনারশিপও করে, যদিও শেষে আউট হয়ে যাওয়ার পর হেডমায়ার এসেছিল এবং শুভম দুবে এসেছিল, যেখানে হেডমায়ার 23 বলে 42 এবং শুভম দুবে 11 বলে 34 রান করে। তারা দুজনেও কিন্তু 80 রানের একটা পার্টনারশিপ করেছিল 34 বলে। মানে মোটামুটি রাজস্থানের তরফ থেকে এরাই ছিল টপ পারফর্মার। তবে যদি রাজস্থান ওপেনারের কথা বলি, মানে ওপেনিংয়ে জয়সওয়াল একদমই রান পায়নি, তার সঙ্গে সঙ্গে ওয়ান ডাউনে ক্যাপ্টেন রিয়ান পরাগ সেও কিন্তু রান পায়নি। তবে আমার মতে বলে ওপেনিংয়ে যদি মানে প্রথম দিকে যদি একটু সঙ্গ পেত বাকি ব্যাটসম্যানরা, মানে জয়সওয়াল বা রিয়ান পরাগের কাছ থেকে, তাহলে হয়তো রাজস্থান এই ম্যাচটা চেস করে একটা ইতিহাস সৃষ্টি করতে পারত। পাশাপাশি বোলিংয়ে সিমারজিতের কথা বলতে হবে, যে তার প্রথম ওভারই মানে খুব সম্ভবত 2 নম্বর ওভার না 3 নম্বর ওভার বল করতে এসে দুটো উইকেট নেয়, যেখানেই রাজস্থানকে কিন্তু অনেকটাই সেটা তারা স্লো করে দিয়েছিল। তাছাড়াও সামনে একটা উইকেট নিয়েছিল, জাম্প একটা পেয়েছে, এবং হর্ষল প্যাটেল 2টো উইকেট পেয়েছে, এবং দুটো ইনিংস মিলিয়ে 527 রান হয়েছে, মানে 40 ওভারে 527 রান, 23টা 6, যার মধ্যে একটা প্লেয়ার সেঞ্চুরি করেছে এবং 3টে প্লেয়ার হাফ সেঞ্চুরি করেছে আজকের এই দুটো ইনিংস মিলিয়ে। এবং শেষে ঈশান কিষান ইন্টারভিউতেও এসে বলেছে তার প্রতি
হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট অনেকটাই ভরসা করেছে, তাকে কিনেছে এবং সে এটাও বলেছে যে আমি আমার সবসময় সেরাটা দেওয়ারই চেষ্টা করব। স্পেশালি সে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে থ্যাংক ইউ জানিয়েছে, কারণ সে বলেছে যে ক্যাপ্টেন পুরো আমাকে স্বাধীনতা দিয়েছে এবং ফুল কনফিডেন্স দিয়েছে আমার নিজের উপর খেলার জন্য। তো এটা ছিল মোটামুটি প্রথম ম্যাচের সামারি। এবার যদি দ্বিতীয় ম্যাচের সামারি দেখি, সেক্ষেত্রে আইপিএল ইতিহাসে সবথেকে বড় ম্যাচ সিএসকে এবং মুম্বাই, এবং কেন সবথেকে বড় ম্যাচ বলা হয় সেটাও কিন্তু আজকে দেখলাম। প্রথমে মুম্বাই ব্যাট করে 155 রানই মাত্র করতে পেরেছিল 9 উইকেট হারিয়ে। অন্যদিকে যখন সিএসকে ব্যাট করছিল তখন একটা সময় মনে হচ্ছিল সিএসকে বোধহয় ম্যাচটা আরামসে 14-15 ওভারের মধ্যে জিতে যাবে, বাট তারপরই মুম্বাইয়ের প্লেয়াররা কামব্যাক করলো, বোলাররা কামব্যাক করলো এবং শেষে মাত্র 5 বল থাকতে চেন্নাই এই ম্যাচটা জিতলো। তো প্রথমে যদি মুম্বাইয়ের ব্যাটিংয়ের কথা বলি, মুম্বাই টসে হারে এবং চেন্নাই টসে জিতে প্রথম বল নেয়, মুম্বাই প্রথম ব্যাট করে এবং চেন্নাইয়ের সবথেকে যেটা সারপ্রাইজ হলাম, চেন্নাইয়ের প্লেইং 11-এ পাথিরান আজকে ছিল না। তো কেন ছিল না জানি না, কোনো চোটের জন্য নাকি অন্য কোনো কারণ জানি না, তার পরিবর্তে এলিস খেলছিল। যদি চোটের জন্য হয়তো ঠিক আছে, যদিও সেরকম কোনো আপডেট নেই, বাট যদি তাকে বসিয়ে এলিসকে খেলাচ্ছে এটা কিরকম একটা লাগলো ব্যাপারটা। যাই হোক, আমার জানা নেই আসল কারণ। অন্যদিকে আরেকটা আশা করছিলাম যে প্লেইং 11-এ হয়তো ডেভন কনওয়ে থাকবে, বাট রচিন রবীন্দ্রর কারেন্ট ফর্মটাকে কাজে লাগিয়ে চেন্নাই কিন্তু রচিন রবীন্দ্রকেই খেলিয়েছে। তো মুম্বাইয়ের শুরুটাই খুব খারাপ হয়েছিল। রোহিত প্রথমেই 4 বলে 0 করে এবং খালিল আহমেদ তার প্রথম ম্যাচ চেন্নাইয়ের হয়ে, ডেবিউ ম্যাচ চেন্নাইয়ের মাঠে প্রথম খেললো, মানে ডেবিউ ম্যাচ চেন্নাইয়ের হয়ে, সেখানে প্রথম ওভারই উইকেট এবং তারপরের ওভারেও সে উইকেট পেয়েছে। পরপর দুটো ওভারে পরপর দুটো উইকেট নিয়েছে, যেখানেই কিন্তু মুম্বাই অনেকটাই পিছিয়ে গেছিল। বাকি চেন্নাই ব্যাটারদের কাছ থেকে সেরকম কিছু একটা রান আসেনি, তবে তিলক ভার্মা, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে কিন্তু রান করতে পারে, সে 25 বলে 31 রানের একটা ইনিংস খেলেছে। পাশাপাশি ক্যাপ্টেন সূর্যকুমার 29 রান কিন্তু করেছিল। তবে চেন্নাইয়ের ফিল্ডিং আজকে কিন্তু খুবই সাধারণ ছিল, বেশ কিছু ক্যাচ মিস করেছে। অশ্বিন একটা ক্যাচ মিস করেছে, দুবে একটা ক্যাচ মিস করেছে, খালিল আহমেদ একটা ক্যাচ মিস করেছে। যদিও 3টে ক্যাচই সোজা ছিল না, বাট এরকম ক্যাচ কিন্তু ধরা যায়, মানে ধরবো মনে করলে ধরা যায়, বা একটু চেষ্টা করলে হয়তো ধরা যেত, সেটা একটা ব্যাপার ছিল। তার পাশাপাশি যদি আরেকটা প্লেয়ার নাম না করি, মানে নাম করতেই হবে, সেটা হলো নূর আহমেদ। আমরা ভাবছিলাম যে চেন্নাই মাঠে নূরকে খেলালো এবং 4 উইকেট নিল। শুধু 4টে উইকেট নিয়েছে তাই নয়, মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে সবথেকে ভালো স্পেলটা কিন্তু সে আজকে করলো। সত্যি অসাধারণ বোলিং করেছে। আগেই বলেছিলাম চেন্নাইয়ের মাঠ বোলিং পিচ, স্পেশালি স্পিনাররা সাহায্য পেলো। অশ্বিনও আজকে উইকেট পেয়েছে চেন্নাইয়ের হয়ে এত বছর পর। নূর আহমেদের তো একবার হ্যাটট্রিক বলে চলে এসেছিলো এবং নূর আহমেদের সবথেকে ভালো উইকেট বা বড় উইকেট যেটা হলো ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের, এবং বল করে ক্যাপ্টেন সূর্যকুমার খেলছিল এবং পেছনে ধোনি, এবং ধোনি সেই স্ট্যাম্পিংটা করতে মাত্র সময় লাগালো 0.12 সেকেন্ড। মানে ভাবতে পারছো, চোখের পলকের থেকেও আগে, মানে ফার্স্ট স্ট্যাম্পিংটা সে করেছে। মানে ধোনি সেই আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। মানে কথাতেই আছে না যে বয়স শুধুমাত্র একটা নাম্বার, কোনো ফ্যাক্ট করে না কোনো মানুষের পক্ষে। মানুষের মেন্টালিটিটা, মানুষের শারীরিক যে কী বলবো পরিশ্রম করার ক্ষমতা, সেটাই মেন। পাশাপাশি নূর আহমেদ 4টে উইকেট এবং তারই সঙ্গে সঙ্গে খালিল আহমেদ, সেও কিন্তু আগে 3টে উইকেট নিয়েছে, মোটামুটি ঠিকঠাক বল করেছে। এবং যদি মুম্বাইয়ের কথা বলি, মুম্বাই শেষে এসে কিন্তু দীপক চাহার, যে চেন্নাইয়েরই এক্স প্লেয়ার, চেন্নাইয়ের মাঠকে খুব ভালো করে চেনে, চেন্নাই পিচকে খুব ভালো করে জেনে, সে কিন্তু শেষে 15 বলে একটা 28 রানের ইনিংস করে, যার জন্য মুম্বাই কিন্তু 155 পৌঁছায়। নাহলে হয়তো 120-30-এর মধ্যেই মুম্বাই অল উইকেট হয়ে যেত। অন্যদিকে চেন্নাই যখন ব্যাটিং করতে আসে, সেক্ষেত্রে প্রথমে অবাক হয়েছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড় না আসে, ত্রিপাঠীকে দিয়ে ত্রিপাঠী ওপেন করছিল রচিন রবীন্দ্রর সাথে। আমরা হয়তো ভাবছিলাম যে গায়কোয়াড় ওপেন করবে এবং ত্রিপাঠী ওয়ান ডাউনে খেলবে, বাট ঠিক আছে, ক্যাপ্টেন তার জায়গা স্যাক্রিফাইস করেছে। যদিও ত্রিপাঠী কিছু করতে পারেনি, প্রথমেই আউট হয়ে গেছে, খুব একটা রান কিছু পায়নি, এবং সেই উইকেটটাও কিন্তু নিয়েছে দীপক চাহার। তারপরই ঋতুরাজ গায়কোয়াড় আসে। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু খুব ভালো স্টার্ট দেয়, 22 বলে 50 রান করে, 6 বলে 62 রান হয়ে যায় চেন্নাইয়ের। এবং তারপরে আসে মুম্বাইয়ের একটা মিস্ট্রি বোলার, সেটা হচ্ছে পুতুর, যে কিন্তু আজকের ম্যাচটা পুরো ঘুরিয়ে দিয়েছিল। যেখানে একসময় মনে হচ্ছিল একতরফা চেন্নাই জিতে যাবে, সেই জায়গায় পুতুর এসে পরপর 3টে উইকেট নেয়, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি দুবের উইকেট ছিল এবং ক্যাপ্টেন গায়কোয়াড়ের উইকেট ছিল। এই দুটো উইকেট নিয়েই কিন্তু চেন্নাইকে চাপেও ফেলে দিয়েছিল। এবং তার ব্যাপারে একটা স্ট্যাট দেখছিলাম যে সে নাকি কোনোরকম তার ডোমেস্টিক খেলার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, সে কোনোরকম রঞ্জি বা আমাদের যে ডোমেস্টিক লিগগুলো হয় সেগুলো খেলেনি, সে জাস্ট কেরালা থেকে এসছে, কেরালা প্রিমিয়ার লিগের 2-4টে ম্যাচ খেলেছে এবং সেখান থেকে ডাইরেক্ট মুম্বাইয়ের মতো টিমে চান্স পেয়েছে। মানে মুম্বাই এই যে স্কাউটিং টিমটা, এই জন্যই হয়তো মুম্বাই এত বড় একটা ফ্র্যাঞ্চাইজ। চেন্নাইয়ের একের পর এক উইকেট পড়তে থাকে, দুবে, দীপক হুডা, শ্যাম করণ সবাই পড়তে থাকে, বাট উল্টো দিকে রচিন রবীন্দ্র দাঁড়িয়ে ছিল এবং রচিন রবীন্দ্র একটা পুরো একটা ইম্পর্টেন্ট নক খেলেছে কিন্তু
সে একদমই তাড়াহুড়ো করেনি, ৪৫ বলে ৬৫ রান করেছে। কারণ সে জানতো সে যদি তাড়াহুড়ো করে বা উইকেট পড়ে যায় তাহলে কিন্তু চাপে পড়ে যেত। তো সে পুরো দাঁড়িয়ে ছিল এবং তার দৌলতেই চেন্নাই কিন্তু ৫ বল থাকতে ম্যাচটা জিতল। এবং গত কয়েক বছর ধরে মানে গত ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এ চেন্নাই কিন্তু মুম্বাইয়ের উপর জিতছে। যদিও মুম্বাইয়ের রেকর্ড ভালো, বাট চেন্নাই রিসেন্ট ২-৩ বছর কিন্তু মুম্বাইকে হারাচ্ছে। এবং মুম্বাই আরও একটা স্ট্যাট দেখছিলাম যেটা হয়তো অবাক করা, যে গত ১২টা সিজন মানে ১৮টা সিজনের মধ্যে লাস্ট ১২টা সিজন মুম্বাই তাদের প্রথম ম্যাচ মানে আইপিএলের শুরুর প্রথম ম্যাচ কিন্তু হেরেছে। সত্যি একটু ভাবলেও অবাক লাগে যে পরপর ১২ বছর তারা কিন্তু প্রথম ম্যাচ হারছে। বাকি এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের ম্যাচের কোন মুভমেন্টগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।